হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিতল মাছের কালিয়া। ভাজা মশলায় এটা এত সুন্দর হয় খেতে, একবার বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তোর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, একটা ফলো দিয়ে যাবেন। তো প্রথমে আমি একটা চিতল মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে লবণ দিয়ে লেবু দিয়ে অনেকক্ষণ মাখায় রেখেছিলাম। এরপর এটাকে ধুয়ে এর লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আবারও ম্যারিনেট করে রাখবো। সামান্য একটু লাল মরিচও দেবেন, তাতে করে কিন্তু টেস্ট ভালো আসবে। তো এটাকে প্রায় 10 মিনিটের মতো মাখায় রাখতে হবে, তাতে করে ভিতরে মশলাটা ঢুকবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে। আর লবণ আর লেবু দিয়ে মাখায় রাখলে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যায়। তো একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণের ধনিয়া, জিরা হাফ টেবিল চামচ, কাজু বাদাম, কাঠবাদাম, গোলমরিচ, গরম মশলা, একটা ছোট দারচিনির টুকরা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তিল। আর তিলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট ভালো আসে। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। এরপরে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। তো সামান্য তেলের মধ্যে এটাকে একটু বেশ ভালো করে সফট করে ভেজে নেব। একবারে লাল লাল বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই। তো যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই গোটা মশলাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলা দিয়ে রান্না করা এই মাছটা এতটাই টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। তো সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা সেন্ট বের হওয়া পর্যন্ত, আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এরপর এটাকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সামান্য পানি দিয়ে। তো আপনারা চাইলে টক দই দিয়েও ব্লেন্ড করতে পারেন অথবা পাটায়ও পিষে নিতে পারেন। এরপরে একই ফ্রাই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোর সাইজে আপনারা ছোটো করেও কেটে নিতে পারেন, তবে বড় বড় রিং পিস সাইজের করে নিলে দেখতে সুন্দর লাগে আর খেতে তো খুব সুন্দর হয়ই। আর বড় চিতল মাছগুলো কিন্তু পেটের দিক দিয়ে বেশ তেলতেলে হয়। তো এই মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু কাঁচা ভাজা দিলে চলবে না, মোটামুটি একটু ভালো করে ভাজা দিতে হবে। তো মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও খানিকটা তেল। এখানে প্রায় আমার হাফ কাপের মতো তেল আছে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। দেওয়ার পর আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটাকে, সেই মশলাটা এই ব্লেন্ডার থেকে দিয়ে দিচ্ছি। তো এই ভাজা মশলা কিন্তু অলরেডি পেঁয়াজগুলো আমার ভাজাই ছিল। এখন তেলের মধ্যে দেওয়ার পর এর যে সুন্দর একটা সেন্ট বের হয়েছে বলার মতো না। তো সম্পূর্ণ মশলাগুলোকে আমি ভালো করে এই তেলের মধ্যে আবারও একটু কষায় নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচের মতো। আপনারা চাইলে যখন পেঁয়াজটাকে ভেজে নেবেন তার মধ্যেও কিন্তু গোটা আদা আর রসুন দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এমনিতেই ভালো লাগে। তো মশলাটা দেওয়ার পর আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে আবারও একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো। এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেই পিউরিটাকে দিয়ে দিচ্ছি টমেটোর। ভালো করে মিশাই নেব। আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ। লবণটা দেওয়ার পরেও ভালো করে ভেজে নিতে হবে, তাতে করে মশলাটা খুব সুন্দরভাবে তেল উঠে আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো টক দই। যদি পেঁয়াজের সাথে আপনারা ব্লেন্ডার না করেন টক দইটা, তাহলে আপনারা এক্সট্রাভাবে এভাবে টক দইটা দিয়ে দিতে পারেন। তো ভালো করে মশলা ভাজা হয়ে আসলে ব্লেন্ডারের জগটাকে ধুয়ে এখানে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে আমি আবারও সুন্দর করে তেল ওঠা পর্যন্ত কষায় নেব। তো আপনারা এই মাছ চিতল মাছ বাদেও যে কোনো মাছ দিয়ে এই রকম করে কারি করে খেতে পারেন, দারুণ দুর্দান্ত হয় এই মশলার গ্রেভিটা। তো এখানে কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া। আর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পানি। তো পানিটা দেওয়ার পর পানিটা যখনই হালকা ফুটে আসবে তখন এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। আর বেশি ঝোলের কিন্তু এখানে প্রয়োজন নাই, এটা একটু গ্রেভি বা গামাখা গামাখা হলেই এই মাছটা বেশি মজা লাগে। তো সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমরা মোটামুটি গামাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, হালকা একটু হাতলটা ধরে কড়াইয়ের ঝাঁকায়া দিলেই চলবে। এরপর এর উপরটাতে দিয়ে দিচ্ছি
বেশ খানিকটা ধনিয়া পাতা, চাইলে দিতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নেই। তো এই তো খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা হয়ে গেল। এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইম দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তো এই তো আমার এই চিতল মাছের এই রেসিপিটি তৈরি করা হয়ে গেল। এখন গরম ভাতের সাথে দুর্দান্তভাবে জমে যাবে। চাইলে আপনারা এটাকে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, এটা কিন্তু বেশ দারুণ হয় খেতে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।